সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি শাখা। আমরা আজকে অন্য পাঠশালার ছাত্রছাত্রীদের নিয়ে এসেছি নিউ টাউন সি ব্লকের 236 নম্বর স্ট্রিটের একটি পার্কে। সেখানে 10টি গাছ আমরা পুঁতছি, নিম, বাতাবি লেবু, পেয়ারা, আম, কাঁঠাল, এগুলো আমরা পুঁতছি। এই কাজে যারা আমাদের মূলত উৎসাহ দিয়েছেন তারা দুজনে হলেন ডক্টর সুনেত্রা মুখার্জি এবং ডক্টর দেবিকা মুখার্জি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু ডক্টর প্রত্যুষা সিনহা। তাদের সকলকে আমাদের আন্তরিক অভিনন্দন। সঙ্গে রয়েছে ডক্টর প্রিয়ঙ্কর পাল, তাকে আজকে আমাদের মধ্যে পেয়ে আমরা সবিশেষ আনন্দিত। সবাই সি ব্লকের। হ্যাঁ, ইনি সেক্রেটারি। আচ্ছা, ইনি প্রেসিডেন্ট। আচ্ছা, নমস্কার। রঞ্জিত সিনহা। আচ্ছা, বিশেষ কৃতজ্ঞতা জানাই সি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনকে, তাদের সচিব এবং তাদের অন্যান্য বিশিষ্ট সদস্যরা আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বিমানবাবু, এছাড়া আরও অনেককে এখানে দেখতে পাচ্ছি। সুচেতনার অন্য পাঠশালার শিক্ষার্থীরা আজ এই সবুজ খোলা মাঠ পেয়ে খুবই উৎসাহী এবং তাদের সঙ্গে রয়েছে তাদের মায়েরা। তারা সবাই একেবারে গাছ পোতার কাজে মাঠে নেমে পড়েছে। দড়ি দিয়ে একটা বেড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটাও আমরা দেখছি। আমাদের সঙ্গে রয়েছে কার্তিকদা, যাকে না পেলে আজকের কাজটা হতোই না। আজকে আসার আমার ঠিক ছিল না, খুব বড় ব্যাপার। আজকে কার্তিকদার ছুটির দিন এবং উনি কখনোই রবিবারে আসেন না। ছুটির দিন তো বড় কথা, সেটা তো গেল, কিন্তু আজকে ষষ্ঠী আমার আগে মনে ছিল না। ও বাবা, ষষ্ঠী সবকিছু ছেড়ে উনি কিন্তু গাছের প্রতি ওনার একটা আমি তো পার্কে কাজ করি তো। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে গাছ নিয়ে পড়ে থাকি, নিয়েই থাকেন উনি। আজকে চলে এসছেন তিথি দিনক্ষণ সবকিছু উপেক্ষা করে এই সবুজের মাঝে। ছোট ছোট বাচ্চারা গাছ পোতার কাজে সবিশেষ আনন্দ পাচ্ছে এবং তারা খুবই উৎসাহ নিয়ে এই কাজে লেগেছে। এটা ওদের কাছে একটা বিশেষ পাওনা, ওদের একটা অন্য পৃথিবীর সন্ধান দিতে। অন্যরকম শহরে ইট কাঠ পাথরের মধ্যে থেকে ওরা তো জানেই না যে এই গাছকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, কীভাবে তাদের মাটির সঙ্গে গাছের যে সম্পর্ক এবং গাছের সঙ্গে আমাদের যে গভীর সম্পর্ক, সেটা আস্তে আস্তে আমাদের তো এবার বুঝে নিতে হবে। ওরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, ওদের চেনাতে হবে, শেখাতে হবে। ও আমাদের ক্লাসে আসতে খুব ভালোবাসে, ও খুব ভালো ড্রয়িং করে এবং ও এত বাঁধেন না। হ্যাঁ হ্যাঁ, ওর এখানে ওর ড্রয়িং আছে না? তোর পোস্টার নেই এখানে? এটাতে খুব ভালো ড্রয়িং করে, ও আসতে খুব ভালোবাসে। ও এত পজিটিভ না সব কিছুর মধ্যে। একটু চেষ্টা করি এখনো আস্তে আস্তে। অল অ্যালং স্ট্যান্ড করে। কোন ক্লাস? 6। কোন স্কুলে? সুরকর্ণা বিদ্যালয়। বাহ, প্রিয়শ্রী। আচ্ছা, শ্রীরতি ঘোষ পারু। শ্রীরতি ঘোষ পারু। তোর কোন ক্লাস? 10। ক্লাস 10। ও ক্লাস 10। ও আমার স্কুলে পড়ে। তাহলে তো নেক্সট ইয়ার। হ্যাঁ, আমার ও আমার ছাত্রী, ও আমার ছাত্রী। তোমার নাম বলো। অঙ্কিতা সুর। গুড। অঙ্কিতা ক্লাস 10? না না না, তুই 10 এ পড়ি? হ্যাঁ বলছে। ক্লাস 7। অঙ্কিতা। অরিজিৎ এগিয়ে আয়। ওরা ভাই বোন। ও আচ্ছা, সিমিলারিটি আছে। আর তোর কোন ক্লাস? 9। ক্লাস 7। আর কোন স্কুল? সুরেন্দ্র সরকার। শৈলা। যারা যারা এই গাছগুলো লাগাচ্ছে তাদের উপর দায়িত্ব কিন্তু তোমরা কিন্তু এসে মাঠে মাঠে মাটি দাও, মাটি দাও। দেখবে। এবার একটু জল দেবে কি? বালতি করে দিয়ে একটু করে দিয়ে দে। যাদের একজনের করে হয়ে যাচ্ছে, এবার জল দাদা একটু বেশি জল দিতে হবে, তাই তো? এখন যে বর্ষা না না, বেশি দাও, হালকা করে দিলে। এক বালতি জল দুটো গাছে করে দিলে হবে, কারণ এটা রেগুলার দিতে হবে। সেই জন্যই লাগানো জুন মাসে। গাছ করে আছে।
দাদা তো আছে খালি এমনি দেখানোর জন্য, হ্যাঁ, আসল এটা কাজ তো তো কি করতে হবে। দাদা এইটা একটু গর্ত হয়ে আছে, আর একটু মাটি দিয়ে দেবেন, একটু জল জমে যাবে। হ্যাঁ, জল জমে। বালতি নিতে গেছে এইটাতে একটু দিয়ে দে তো বাবা, মাটি হাত দিয়ে দিয়ে এখানে। দাদা কুপড়ি দিয়ে কুপড়িটা দিন, কুপড়িটা দিয়ে করে দেবেন। আমি একটু হাত দিচ্ছি, বাসটা দিদি। মানে গোড়াতে জল মানিয়ে গেলে না। কি গাছ? নিম। প্রত্যেক কাঠির মাথায় ফের মেরে দিতে হবে। সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশন নবজীবন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটি শাখা। আমরা ছোট বাচ্চাদের নিয়ে উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে ওদের সার্বিক উন্নয়ন, মানে ওরা সবাই স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরেও তো ওদের অনেক কিছু শেখার এবং শেখানোর থাকে। আমরা চেষ্টা করছি, সুচেতনা গত 2 বছর ধরে চেষ্টা করছি ওদের মধ্যে এই বোধগুলো, এই ভালোবাসাগুলো জারি। এরকমই একটা কাজ আমরা করার সুযোগ পেয়েছি, সুযোগ দিয়েছেন আমাদের বন্ধু ডক্টর সুমিত্রা মুখার্জি, ডক্টর দেবিকা মুখার্জি। আজকে তারাও আমাদের মধ্যে উপস্থিত, আমরা সবিশেষ আনন্দিত এবং তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন ডক্টর প্রিয়ঙ্কর পালকে, সবিশেষ অভিনন্দন ডক্টর প্রত্যুষা সিনহাকে। তারা তাদের মূল্যবান সময়
ব্যয় করে আমাদের বাচ্চাদের জন্য। হ্যাঁ, বিশেষ করে আরও আমরা ধন্যবাদ তাদের প্রতি যারা এমন দিনে এই জায়গাটা বন্দোবস্ত করে দিলে। এদিন আমরা গোপাল বাবুর সঙ্গে কথা বললাম, বুঝলাম সত্যি উনি গাছ পাগল এবং গাছের মতোই উনি সহজ সরল। আমরা বিস্মিত এমনও মানুষ হয়। ওনার বাড়িতে এত একটা চরম একটা অসুবিধা ছিল, আপনারা এমন একটা সুযোগ দিলেন এবং এই গাছগুলো আমাদের বাচ্চাগুলো সত্যি ওরা যেভাবে থাকে, যেভাবে বড় হচ্ছে, এমন সুযোগ ওদের জীবনে আমি এটা একদম অলপ করে বলতে পারি ওদের জীবনে নেই। সেই সুযোগটুকু আপনারা দিলেন। এখানে যারা উপস্থিত, যাদের উদ্যোগে, যাদের উৎসাহে আমরা এত দূর এসে পৌঁছেছি, তাদের সকলকে সুচেতনার তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন, নমস্কার। আপনারা এভাবেই সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আমরা তো গাছ লাগালাম, হ্যাঁ লাগালে তো তোমরা। এইবার দীপান্বিতা, আমাদের দীপান্বিতা এখন কলেজে পড়ছে, ও বাচ্চাদের পড়ায়। ও কিছু বলবে কেন আমরা গাছ লাগালাম, গাছ কেন দরকার, আজকে আমি দীপান্বিতার উপরই ছেড়ে দিয়েছি। দীপান্বিতা বলবে, তারপর আমাদের 5-10 মিনিটের একটু প্রেজেন্টেশন আছে, আপনারা একটু ধৈর্য ধরুন। শহর অঞ্চল বৃদ্ধির সাথে সাথে গাছ কেটে ফেলা হচ্ছে, তো সে গাছ যে আমাদের পরিবেশের জন্য কতটা দরকার, আমরা গাছ ছাড়া কোনো দিনই বাঁচতে পারবো না। কারণ আমাদের প্রথম জীবন ধারণের জন্য যেটা দরকার অক্সিজেন, সেটা গাছের থেকে আসে, আমাদের খাদ্য গাছের থেকে আসে। তো সেই জন্য আমরা ছোটরা মিলে চেষ্টা করছি যেন এই নগরায়নের যুগেও যেন গাছ বেঁচে থাকে। শুধু আমাদের বাড়ি ঘর নয়, গাছ যেন থাকে, যাতে আমরা পরবর্তী প্রজন্ম সবাই ভালো থাকতে পারি। সুচেতনা দিল ডাক, জেগে ওঠো পাড়া, আমরা সবাই মিলে প্রাণে খুঁজি সারা। অস্ত্র শস্ত্র নয়, নয় কোনো বিভেদ ঝগড়া, গাছেরাই দিতে পারে আমাদের জীবন পাহারা। তাই এসো গাছে গাছে ভরে দিই প্রকৃতি মায়ের আঁচল, মাটির বুকে গাছ ছুঁতে দিই সার জল। প্রকৃতি আশ্রয় দিয়ে শুশ্রূষা দিয়ে ভরেছে রাত্রি, তাই এসো শুধু কিছু জমে থাকা ঋণ, তাই এসো শুধু কিছু জমে থাকা ঋণ, তাই এসো শুধু কিছু জমে থাকা ঋণ। কিরে বেগুনগুলো কত করে? ফুলকপিগুলো ভালো হবে তো? বাবু সব টাটকা, একদম অর্গানিক। রাখ তো তোদের অর্গানিক সবজিও তো আমাদের সময়কালে, তোদের খালি দাম বাড়ানোর ধান্দা। না বাবু, এই ফসলে কোনো রাসায়নিক সার ব্যবহার হয়নি। ঠিক আছে ঠিক আছে, দে তো আমাকে একটা ফুলকপি আর 250 বেগুন। এত দাম দিয়ে দিয়ে সার কিনছি, কিন্তু জমিতে ভালো ফসলই হচ্ছে না। প্রথম 2-3 বছর ফসল হলো, কিন্তু তারপর যেই কাশি। কি আপনি কে? আমি হলাম মৃত্তিকা, তোমরা আমার বুকেই ফসল ফলাও। কিন্তু আপনি কাঁদছেন কেন? এই যে তোমরা জমিতে রাসায়নিক সার মেশাচ্ছ, আমার উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। আমার মধ্যে থাকা ছোট ছোট কীটপতঙ্গগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ওরা তো কোনো ক্ষতি করতো না, বরং আমার মধ্যে জল বাতাসের পরিবহন বাড়িয়ে আমার উর্বরতা বাড়াতো। কিন্তু ওই পোকাগুলো আমার ফসলের ক্ষতি করত, আমার ফসল খেয়ে নিত। আপনি জানেন আমার কত টাকার সমস্যা হয়? এখন অনেক উন্নতি হয়েছে, জোরে। কিছু ক্ষেত্রে জৈব সার ব্যবহার করা হয়। পাখি পোকা মারার জন্য পাখি ছেড়ে দেওয়া হয় খেতে। ও, আমি এইসব ব্যাপারে জানতাম না। ঠিক আছে, আমি আর রাসায়নিক সার ব্যবহার করব না, জৈব পদ্ধতিতেই ফসল ফলাবো। সব গ্রামীণ এলাকা, কেউ তেমন বুঝবে না। সব আবর্জনার ময়লা সব কারখানার পেছনেই ফেলে দাও। খামোকা খালি মাটি দূষণ, জল দূষণ করছে ওরা। আমরা সবুজ গাছ বাঁচাবো, আমাদের ফসলের জমি নষ্ট হতে চলবে না। আমরা সবুজ গাছ বাঁচাবোই, আমরা ফসল গাছ বসাবো না। আমার কষ্ট বুঝেছো, জোরে দুঃখ বুঝেছো, এতেই আমি খুশি। বলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। একদম ঠিক ধরেছো,
আমি তোমাদের নদী গো। আজ আমি তোমাদের সাথে আমার জীবন নিয়ে গল্প করব। তোমরা সবাই শুনবে তো? শোনো তবে। সেই সুদূর হিমালয় থেকে মর্তে আমার আগমন। হিমালয়ের মাথায় যে বরফ থাকে, সেই বরফটা সূর্যের কিরণে গলে আমার প্রাণপ্রবাহের সৃষ্টি। তারপর আর কি, ঝর্ণা রূপে বেয়ে এলাম এই মর্তলোকে। বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে আমি হয়েছি শক্তিশালী। আমার শক্তিকে কাজে লাগিয়েছে মানুষেরা, হয়েছে শক্তিমান। আমার তীরেই কত না সভ্যতা গড়ে উঠেছে। আমার জল তখন কত পরিষ্কার ছিল, জলে কত রকমের মাছ। আমার জল, আমার মাছ খেয়েই তো সেই সময় মানুষেরা তাদের তৃষ্ণা ক্ষুধা নিবৃত্ত করত। আবার বর্ষাকালে যখন দুকুল ছাপিয়ে আমি বন্যা সৃষ্টি করতাম, তখন অনেক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু তারপর যে পলি মাটি পড়ে থাকতো, সেই পলি মাটি চাষের জন্য আদর্শ ছিল। আমার পাড়ে বসেই তো গ্রামের বধূরা বাসন মাজতে মাজতে তাদের গল্প জমায়। আমার বুকে নৌকা চলে, ছোট ছোট ছেলেরা আমার বুকেই তো সাঁতার কাটে। ঝরে পড়া পাতা, ফুল, মানুষের হাসি কান্না, জীবন খেলার সঙ্গী আমি দেখি সব, আমি জানি সব। মানুষের কষ্ট, অভিমান, জীবনের ছবি। কিন্তু তোমরা তো আমাকে একটুও ভালোবাসো না। অতীতের দিনগুলো কত স্মৃতি মধুর ছিল, কিন্তু তোমরা বর্তমানে রাসায়নিক সার, কীটনাশক, আগাছা মিশিয়ে আমার জলকে করেছো দূষিত। আমার কত ছোট ছোট ভাই বোনকে তোমরা বুঝিয়ে বড় বহুতল বাড়ি তৈরি করছো। আমার বন্ধুগুলোকে তোমরা তোমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজ শুকিয়ে যাচ্ছে। দেখো, এখনো সময় আছে, আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো। কষ্ট তবু অন্তরেতে, চাইলেই কি করতে পাবো? হে প্রকৃতি মাতা, আমি তোমার চরণ তলে যাব, এতটুকু আশ্রয় দাও। মানুষের এটা কিন্তু